আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আসলাম হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাল ইউনিয়ন। গ্রামের নাম হলো নাগেরবাগ। এখানে আহ, গরু লালন পালন করে, অর্থাৎ আমার এক খালা দুটি গাভী গরু লালন পালন করেন। তো এই যে দুটি গাভী গরু লালন পালন করেন, এই ইট পাথরের একটা শহর, সেখানেও সে গরু লালন পালন করতেছে। তা হলো নারায়ণগঞ্জ। তো জানেন, নারায়ণগঞ্জে এখন ম্যাক্সিমাম জায়গাগুলো নেই, বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে যাচ্ছে, তারা আবাসন ব্যবসা করবেন। তো পাশাপাশি যতটুকু জায়গা আছে, তো সেগুলা দিয়েই বিভিন্ন খামারি, বিভিন্ন লোকজন চাষবাস আগে করতেন, এখন আর সেগুলা দেখা যায় না তুলনামূলক। তো চলেন খামারের ভিতরে যাই, আমার সেই খালার সঙ্গে কথা বলি, জানার চেষ্টা করি, দেরি না করে। তো আসসালামু আলাইকুম। খামারের ভিতরে আসলাম দর্শক। তো খালা, নাম কি? নাসিমা। নাসিবা। তো আর বাড়িওয়ালার নাম শাহজাহান। শাহজাহান। ব্যাপারী। আচ্ছা, বাড়িওয়ালা তো মানে আমার খালু নাই, হ্যাঁ, আছে আছে। মানে এখন তো বর্তমান হ্যাঁ, বাড়িতে নাই। এখন নাই। হ্যাঁ, তো আপনি তো এই গরু দেখাশোনা বেশি করেন। হ্যাঁ, এই পানি পানি খাওয়াইলাম, এখন আবার বিয়ালে দোয়াইবো। সকালে দুধ নিয়ে যাই, 30,000 টাকা মাসে কিস্তি দেই। আচ্ছা, এই যে আপনার এটা এটা কি জাতের গরু? এদিকটাতে আসেন তো খালা একটু। এখানে একটু আসেন। এটা কি জাতের গরু? এটা হলো ইয়া গরু, ওই কি জানি কয়। ফিজিয়ান, হ্যাঁ হ্যাঁ, ফিজিয়ান। অস্ট্রেলিয়ান ফিজিয়ান। হ্যাঁ, অস্ট্রেলিয়া। দর্শক আপনারা দেখেন ভালো করে। তো ওই পাশেরটা খেলা একটু। ওই পাশে ডাল বাছরে দিয়েই হোক। আচ্ছা, দেখি একটু। এটাকে ভর্তি। তো এ- দর্শক আপনারা একটু দেখেন বলে। খেলা 30,000 টাকা মাসে কিস্তি দেই। খেলা এদিকে আসেন, আমি এই দুইটা দিয়ে আল্লাহর বাসা। এটা কি ভর্তি? হ্যাঁ, এটা গাছ দিয়েই ভালো আছে। আচ্ছা আর খেলা, এটার বাছুর ওই জন্য। খেলা একটু দেখতে দেন গরুটাকে ভালো করে। আচ্ছা, তো খেলা এখন মোটামুটি এই দিকটাতে আসেন, আমার দর্শকদেরকে একটু বলেন। তো গরু লালন পালন কত বছর থেকে করেন? এই যে জীবন ভরে এই গরু পালি, এই দেশে আসছিলাম, এই যে এই মাওয়া। আপনার অরিজিনাল দেশের বাড়ি কোথায়? মাওয়া মাওয়া। মাওয়ার ওই পার? না, এই পার। এই পার, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। হলো এই আপনার মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা, জেলা লোহজন থানা। লোহজন থানা। হ্যাঁ। আচ্ছা, ওইখানে নদী পদ্মা নিয়ে বাংছে গেছে। সেই বড় মাইও মারা গেছে, এই লিগে হিন্দু নাই করছি। ওইখান থেকে কি জায়গা এখানে হ্যাঁ কিনছেন? কত হ্যাঁ, বছর হবে বাবা আমার দিছে কিনে দেয়। এই জায়গা? আমার আব্বু। কত বছর আগে কিনছেন? কিনছি 20 বছর। 20 বছর। কয় টাকা দিয়ে কিনছিলেন? কিনছিলাম 4,10,000। 2 4,10,000 কাড়া। টাকা দিয়ে। দুই 2 কাঠা। কাড়া। এখন বর্তমান বাজার মূল্য তখন আল্লাহর বাসা, তখন তো মনে করো 15-20 লাখ হয়ে আছে। 15-20 2 লাখ। বিঘা 2 কাড়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, তখন থেকে কি গরু লালন পালন হ্যাঁ, করতেছেন? এই দেশে থুনি গরু পালি, ধান বুনি, কৃষি কাজ করি। আচ্ছা, এখন তো একটা গাভীর থেকে দুধ পাচ্ছেন, হয় একটা, আর এটা থেকে কি পাচ্ছেন? 15 কেজি পাই 2 বেলা। দুই বেলা 15 হ্যাঁ, কেজি পান। এইটাই কি বলা আছে। আচ্ছা, তাহলে এই মাসখানি আগে সারান দিছি। আচ্ছা ঠিক আছে। এই যে 15-20 বছর থেকে একবারে ধরতে গেলে ছোটবেলা থেকে হ্যাঁ, আপনার ছোট গরু তো নি লালন গরু পালন। পালি। এই যে গরু লালন পালন করেন, গরু কি এটা বাড়ির দিয়ে কিনছিলেন? না, এটা কিনে আনছিল এই আমানুল্লাহ রাড়েছন। কত দিয়ে কিনছিলেন? কিনছিল হইলো ইয়া 25,000 কম, উম, 2 লাখ? 2.5 লাখ। 2.5 লাখ। আর ইয়া, হ্যাঁ, 25,000 কম। 25,000 কম হ্যাঁ 2.5 লাখ, হ্যাঁ, অর্থাৎ 2.5 লাখ। 2,25,000 দিয়ে কিনছিল। 25,000। দর্শক, এই গরুটা 2,25,000 টাকা দিয়ে। আর এটা কি বাড়ির? না, এটাও কিনছে আরো 3 বছর আগে, 3 বিয়া নাম। এটা তিনটা, মানে অর্থাৎ হ্যাঁ, দুইটা দিছে, এখন একটা আল্লাহ এটা যদি এলে দেয়। আনছিল হলো ওই যে ডাঙ্গা। এই ডাঙ্গা। আচ্ছা খালা, এই যে গরু লালন পালন তো একটা কষ্টের কাজ, কষ্টই করি, কি কষ্ট ছাড়া পাম কই। তারপরও তো করতেছেন কেন? হ্যাঁ, কষ্ট করি, এই যে কে খাওয়াই। ছেলে মেয়ে নাই? ছেলে একজন, একটা ছেলে থাকলে কি এই বিদেশ টাকা টুকা ঠিক মতো দেয় না। সে কোন দেশে থাকে? মালয়েশিয়া। বিদেশে থাকে। হ্যাঁ সেও কি আপনারা পাঠাই দিয়েছেন গরুর টাকা দিয়ে? হ্যাঁ, গরু গরু, বেশি পাঠাইছি। দর্শক যেমনটা শুনছিলেন, গরু লালন পালন করে গরু বড় হয়েছিল, বিক্রি করে বিক্রি করে, ছেলেকে হ্যাঁ, বিদেশে পাঠাইছে। মালয়েশিয়া পাঠাইছি। এখন ছেলে কি ঠিকঠাক টাকা পয়সা দেয় না? না, মানে ওর কাজ নাই যে। মানে এই একটু কাজ মিছা করে। কথা কইছি, ইয়া সাপ্লাই বিষয় দিয়ে। মানে যে দালালের মাধ্যমে হ্যাঁ গেছিলেন, হ্যাঁ ভুলভাল কথা করে পাঠাইছে, এখন বিভাগে পড়ছে। হ্যাঁ। আচ্ছা, দোয়া করি। দর্শক আপনারা দোয়া করবেন খালার ছেলেটা যাতে ভালোভাবে মানুষ বানাই দেয়। সুন্দরভাবে কাজকর্ম করে টানতে একটা টানতে। টাকা পয়সা পাঠাইতে পারে। তো এই যে খালা, এই যে 15 লিটার দুধ পাচ্ছেন, এটা এই হাই নাই, 7 কেজি আমি নেই।
8 কেজি নিয়ে এই যে দুজনে যে হিন্দিন রুজি দিয়ে খাই দেয় বাঘ মিশা। আচ্ছা, এখন এটার থেকে গতবার কত পাইছিলেন? এটা এটা বেশি বড় পাইছিলাম গতবার 12 কেজি 13 কেজি। তো এবার হলে ইনশাল্লাহ এবার এবারও তো বেশি 10-12 হইব, কেজি হ্যাঁ হবে। এবারও এটা মোটামুটি একটা ভালো। তো খালা, আপনি তো কিস্তির টাকা তুলছিলেন, কত হ্যাঁ টাকা তুলছিলেন? 4 লাখ। 4 লক্ষ টাকা। হুম 4 লক্ষ টাকা তুলে কি করছেন খালা? 4 লাখ টাকা উড়ে ওই যে আগে একটু ঋণ ছিলাম, আবার ওই যে পোলারে দিছি, আবার গরু বেচা বেচা আবার এদিকে আছে কিনে। এখন এই 4 লক্ষ টাকার কিস্তি মাসে কয় টাকা আসে? মাসে 30,000। 30,000 টাকা আসে। একটা 2 বছরের মেয়াদে, আর একটা হইলো 1 বছরের মেয়াদে। এই 30,000 টাকা কিভাবে দেন? এই যে গরু, এই গরুর দুধ দেয়, আল্লাহ দেয় এটা। এই গরুর দুধ বিক্রি করে দেন? বিক্রি আচ্ছা, করে। গরুর দুধ বিক্রি করে আপনারা তো চলেন, হ্যাঁ, আবার গরু খাওয়াই, আবার পোলাই দেয়। কিছু দেয়। হ্যাঁ, এই দিয়ে আল্লাহ এমনি চালায়। আচ্ছা, ওই যে আপনার যে বাড়িটা দেখলাম, এই জায়গা কিনছিলেন, কেনার এটা তো আপনার পর- বাবাই জায়গা কিনে হ্যাঁ, দিয়েছিল। হ্যাঁ। এরপর এই যে বালি হালাইতেই লাগছে 2-3 লাখ, যে খুশ আছে। আচ্ছা, এরপর ফিরে আবার বাড়ি ঘর করলাম, এই গরু বাছুর বেচা, কিস্তি উড়াই, দুধ বেশি, আবার বাছুর বেশি। মানে এইভাবে আল্লাহ, মূল হ্যাঁ মূল উৎস এই গরু। হ্যাঁ হ্যাঁ, গরুর দুধের থেকে লাভ যেটা আল্লাহ আসে। দেয়, হ্যাঁ ওই আল্লাহ দিচ্ছে।